নাই কিন্তু আরও ছোট ছিল। অনেকে বলে হচ্ছে আপনার জুকিনি বলে, আবার অনেকে বলে স্কোয়াশ বলে। এই বছরে আপনাদেরকে আমার বাগানের ফুল ভিডিও দেওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে আপনাদেরকে আমার বাগানটা ঘুরে ঘুরে একটু দেখাই, আর কি লাগাইলাম, আর বাগানটা এখন কি পরিস্থিতি আছে, তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আর এই বাগানটা হচ্ছে টোটাল এতটুকু বড়। তো প্রথমত ওই পাশ থেকে শুরু করি। তো চলেন আগে ওই পাশে যাই, তারপর এক এক করে আপনাদেরকে দেখাই যে এই বছরে আমি বাগানের মধ্যে কি লাগাইলাম আর এখন বাগানের কি অবস্থা। তো আপনার বাগানের মধ্যে এই বছর আপনার বিচি এবং চারা দুইটা লাগাইছি, মোটামুটি আপনার 2 সপ্তাহের বেশি হয়ে গেছে গা। তো ভাবলাম যে আজকে আপনার সাথে একটু শেয়ার করি যে কি লাগাইলাম আর এখন কি অবস্থায় আছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমত শুরু করি আপনার এই যে এখান থেকে। আপনার এই যে এখানে যে আপনার যেই আপনার কাঠ দিয়া যে বেড়া দিয়ে রাখছি, দেখেন কাঠ দিয়া যে বেড়া দিয়ে রাখছি সাইডে, তো এখানে লাগাইছি হচ্ছে আপনার আলু। দেখেন তো আলুগুলো কিন্তু আপনার ছোটো ছোটো আপনার হইতেছে অলরেডি। তো ওয়ালমার্ট সুপার স্টোর থেকে আপনার 1 প্যাকেট আপনার আলুর কিনছিলাম, আপনার প্যাকেট কিনছিলাম আপনার $9 দিয়া। তো এটা এখানে লাগাইছি ঠিক এই পাশটায়। তো এটা হইতেছে আর কি। তো আপনার আলুগুলা কিন্তু আপনার দেখেন নাই কিন্তু আপনার আরও ছোটো ছিল। তো যখন আস্তে আস্তে বড় হইতেছে আমি কি করতেছি যে এখানে যে মাটি আছে না, মাটি দিয়া আপনি উঁচা করে দিয়েছি যে এখানে যে প্যাকেট আছে, তো এই প্যাকেট আমি এটা কাইটা আবার দিব। যখন অতটুকু বড় হবে তখন আবার এই সাইড দিয়া আমি প্যাকেট করে দিব আর কি, বড় হইতে থাকবো আর প্যাকেট করে দিব। তো আলু লাগাইছি, তারপরে হচ্ছে যে এখানে আপনার স্কোয়াশ লাগাইছি, যেটাকে বলা হয় স্কোয়াশ। অনেকে বলে হচ্ছে আপনার জুকিনি বলে, আবার অনেকে বলে স্কোয়াশ বলে। তো আপনারা নিয়েন, স্কোয়াশও বলতে পারেন বা জুকিনিও বলতে পারেন। তো দেখেন প্রতিটার মধ্যে কিন্তু আমি 2টা করে বিচি আপনার ফালাইছিলাম। তো এটার মধ্যে আপনার 2টা গজাইছে, বা এটার মধ্যে আপনার 2টা গজাইছে, আবার এটার মধ্যে আপনার 1টা গজাইছে, আবার এটার মধ্যে 1টা গজাইছে। তো আমি মোটামুটি আর 4-5 দিন পরে একটা রাখবো আর একটা তুইলা ফালাই দেবো। তো আর এই পাশে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই পাশটায় ঠিক এতটুকুর মধ্যে আমি লাগাইছি হচ্ছে আপনার ভুট্টা। তো আরেকটা জিনিস আমি কি করছি, আপনার যে এই পাশটায় ঠিক এই যে এই পাশের যে শাড়িটা আছে, এই মাঝখানে আমি কিন্তু আপনার বরবটি লাগাই দিছি। কারণ হচ্ছে এই পাশটায় আপনার যথেষ্ট পরিমাণ আলু থাকবে এবং ওই পাশটায় যথেষ্ট পরিমাণ আলু থাকবে। সেই কারণে এই যে আপনার এই সাইডের একটা লাইনের মধ্যে আমি বরবটি লাগাইছি এবং ওই সাইডের একটা লাইনের মধ্যে আমি বরবটি লাগাইছি, মাঝখানে কোনো বরবটি লাগাই নেই। কারণ হচ্ছে ভুট্টা যখন আপনার বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার এই মাঝখানটার মধ্যে আপনার শেড পড়বো বা আপনার যথেষ্ট পরিমাণ জায়গা থাকবো না। তো সেই কারণে কিন্তু আমি সাইডের এক লাইনের মধ্যে আপনার বরবটি লাগাইছি এবং ওই পাশের সাইডের মধ্যে আপনার বরবটি লাগাইছি। তো এটা হচ্ছে আমার আপনার ভুট্টার লাইন বা ভুট্টার এতটুকু জায়গা। আর এই পাশে লাগাইছি হচ্ছে আপনার পিঁয়াজ। দেখেন এই পিঁয়াজ আপনার হইতেছে, কিন্তু যখন লাগাইছিলাম তখন কিন্তু আপনার মোটামুটি আপনার অনেক গরম ছিল, সে কারণে কিন্তু আপনার মারা গেছিলো। এখন কিন্তু আপনার আস্তে আস্তে দেখেন এখান থেকে কিন্তু আপনার হইতে আছে, দেখেন এই যে। আর এই যে এই পাশে হচ্ছে আপনার ব্রকলি, যেটাকে বলা হয় আপনার ফুলকপি আছে না, ফুলকপির একটা আপনার কিন্তু আছে একটা হলুদ না, এটা হচ্ছে আপনার কালার, আপনার পাতা কালার, সবুজ কালার, এটা হচ্ছে আপনার ব্রকলি। আর এই পাশে পুরোটার মধ্যে লাগাইছে আপনার পিঁয়াজ। আর আসেন এখন এটা দ্বিতীয় যে পরবর্তী যে লাইনটা, এটা হচ্ছে আপনার ইটালিয়ান পার্সলি। আর ওই পাশে আবার লাগাইছি হচ্ছে আপনার স্কোয়াশ। আর এই 2টা স্কোয়াশ লাগাইছি হচ্ছে আপনার চারা কিনে না, এই যে দেখেন চারা কিনে না লাগাইছি। আর এই পাশে লাগাইছি হচ্ছে স্কোয়াশ, কিন্তু এটা হচ্ছে আপনার বিসি লাগাইছি। এটা হচ্ছে আপনার ইয়েলো না, এটা হচ্ছে আপনার সবুজ যে স্কোয়াশগুলো আছে লং, ওটা লাগাইছি যে এখানে দেখেন। এটা কিন্তু আপনার চারা অলরেডি আপনার গজাইছে, এখনও গজাইছে, কিন্তু এই 2টা এখনও গজায় নাই, আমি জানি না কখন গজাবে। আর এই পাশে লাগাইছি হচ্ছে আপনার, এই পাশটার মধ্যে এখনও লাগাইনি হয়নি, এখনও সিদ্ধান্ত নেই, পরে সিদ্ধান্ত নিই কি লাগাই না লাগাই। আর দেখেন আর এখানে যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আমি কি লাগাইছি, যেটাকে বলা হয় আপনার মটরশুঁটি। আর এটার মধ্যে লাগাইছি হচ্ছে আপনার পাতাকপির আপনার বিচি ফালাইছি। আমি আপনাদেরকে দেখাই, বিচি কিন্তু অলরেডি হইতেছে, এই যে দেখেন, এই যে
এখানে একটার মধ্যে আপনার 3টা 4টা করে বিচি ফেলাইছি হইতেছে। আর এই যে দেখেন বিচি কিন্তু হইতেছে। তো এই যে দেখেন আপনার যে এই মটরশুঁটি কিন্তু হইতেছে, গজায় গেছে, অলরেডি গজায় গেছে। তো এতদিন ভিডিও আমি দেই নাই, তো ভাবলাম যে আজকে যেহেতু ওয়াটার দেওয়া এখন শেষ করলাম এবং গাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে, তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন পরবর্তী লাইনটা আপনাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে যে লাইনটা আছে, তো এটার মধ্যেও কিন্তু আপনার এখানে লাগাইছে হচ্ছে আপনার 4টা হচ্ছে আপনার ঢেঁড়স। গেছে বছর ওই 5টা লাগাইছিলাম হচ্ছে আপনার ঢেঁড়স। এগুলো হচ্ছে আপনার অনেক বড় হয়েছিল এবং মোটো হয়েছিল, গাছের আকৃতি হয়ে গেছিলো, যেটা আমার পছন্দ ছিল না। এই বছর কী করছি, এই বছর হচ্ছে আমি বুস্ট টাইপের, মানে এতটুকু বড় হইব, এর বেশি হইব না, কিন্তু ফলন দিব বেশি। এটাকে বলা হচ্ছে আপনার বুস্ট টাইপের ঢেঁড়স। এই এখানে হচ্ছে 4 পিস লাগাইছি। তো আসেন হচ্ছে এই পাশে, যে এই পাশে লাগাইছি হচ্ছে আপনার বেগুন। দেখেন বেগুনের গাছগুলো কিন্তু আস্তে আস্তে হইতেছে। আর এই পাশে বেগুনের বিচি লাগাইছি, 4টার মধ্যে বিচি লাগাইছি। তো এই বিচিগুলা কিন্তু এখন হইতেছে, দেখেন এটা কিন্তু গজাইছে। আর ওই পাশে লাগাইছি হচ্ছে আপনার মরিচ। তো আসেন এখন এই মরিচগুলো আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে যে 2টা লাইন আছে, 2টা লাইনের মধ্যে কিন্তু আপনার মরিচ লাগাইছি। তো এখানে আছে হচ্ছে আপনার ব্যানানা পেপার আছে, তারপর হচ্ছে আপনার অনেক ঝাল। গেছে বছর লাগাইছিলাম আপনার 1 মিলিয়ন একটা, যেটার পাওয়ার। আর এই বছর লাগাইছি হচ্ছে আপনার 2 মিলিয়ন। এই যে দেখেন 2 মিলিয়ন এটার পাওয়ার। আর এখানে হচ্ছে আপনার কয়েকটা টাইপের মরিচ লাগাইছি। তো এটা হচ্ছে আপনার মরিচের লাইন। আর এই পাশে হচ্ছে আপনার টমেটোর লাইন। এখানে হচ্ছে আপনার টোটাল 5টা টাইপের টমেটো লাগানো হয়েছে। একটা হচ্ছে আপনার বুস্ট টাইপ, আর একটা হচ্ছে আপনার চেরি, ছোটো ছোটো যে চেরি টমেটো আছে। তো দেখেন টমেটোর যে চারাগুলা এখন কিন্তু আপনার হইতাছে, নতুন নতুন পাতা কিন্তু আপনার গজাইতেছে দেখেন। তো আমি মনে করতেছি আপনার কাপল উইক 3-4 সপ্তাহ পরে কিন্তু আমার মনে হয় মোটামুটি বড় সড়ো হয়ে যাবো গা। এটা হচ্ছে আপনার টমেটো লাইন। আর এই পাশে হচ্ছে আপনার বরবটি, এই পাশে হচ্ছে বরবটি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার ঘুড়ি। গ্রাম বাংলায় যেটাকে বলা হয় আপনার ঘুড়ি বলে, আবার অনেকে কী বলে আমি জানি না। আর এটা কিন্তু আপনার মেডেল, এটা কিন্তু আপনার ব্যাকায় দিছি। আর এটার মধ্যে কিন্তু আমি দিয়া আপনার তার দিয়ে আমি পেঁচাই দিছি। এটা কিন্তু তার, যাতে আপনার বাতাস আসলে যাতে উইরা না যায়। আর এটা কিন্তু আপনার মেডেল, এটা আমি গাইরে দিছি, স্টিক গাইরে দিছি, যাতে আপনার বাতাস টাতাস আসলে না উইরা যায়। তো এই 5টার মধ্যে আমি লাগাইছি হচ্ছে আপনার বরবটি, 1টা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন। আর এই 5টার মধ্যে লাগাইছি হচ্ছে আপনার শশা। তো গেছে বছর কিন্তু আপনার শশাও ভালো ফলন আসছিল। তো এই 2টা লাইনের মধ্যে আমি লাগাইছি হচ্ছে আপনার শশা। তো চলেন ওই 5টা একটু যাই, একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে যে বাগান যে করলাম এই বছরে কি কি লাগাইলাম আর কি আসে বিষয় একটু দেখানোর চেষ্টা। আর এই পাশে হচ্ছে আপনার মটরশুঁটি লাগাইছি। তো দেখেন এই যে চারাগুলো কিন্তু অলরেডি হইতাছে, ছোটো ছোটো করে এই যে হইতাছে, যে এখানে হইতাছে। আর এই কেসগুলোর দাম এই বছরে অনেক বাইরে গেছে, প্রায় আপনার 2.5% বাড়ছে। গেছে বছরে কিনে আনছিলাম 1 পিসের দাম 88 সেন্ট, আর এই বছর হয়েছে আপনার $2.86। দেখেন কীরকম বাড়া বাড়ছে। এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই বছরে যে আমি বাগানটা করলাম দেখতে কীরকম হইলো আর কি কি লাগাইলাম, আর এখন বাগানটা কীরকম হইতাছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো কমেন্ট করে জানাইবেন যে বাগানটা আপনাদের কেমন লাগলো। এই হচ্ছে সেই বাগানটা। তো ওখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করছিলাম ঠিক এই মাথা পর্যন্ত। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনি যখন কোনো কিছু শুরু করবেন তখন কিন্তু আপনার ওটা একদম সঠিকভাবে প্ল্যান হয়ে আসে না। আমি যখন প্রথম এই বাগানটা শুরু করছিলাম 2 বছর আগে, এটা হচ্ছে আপনার 3য় বছর, তখন কিন্তু আপনার এতটুকু প্ল্যান হয়ে আসে নাই। আমি আস্তে আস্তে করতেছি, অভিজ্ঞতা বাড়তেছে, এখন কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাগানের কী অবস্থা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।